চলতি মাসে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে সংস্থাটির কার্যালয়ে এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ঢাকায় বৃষ্টিপাত কম হলেও এই মাসে দেশের উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী আবহাওয়া বৈরী আচরণ করছে বলেও জানান তিনি। এমদাদুল হক খানের রিপোর্ট। সকালে দেশের আবহাওয়া পরিস্থিতির সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি জানান, সাগরে সৃষ্ট লঘুচাপটি সরে গেছে, আপাতত নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই। লঘুচাপটা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছিল এবং এটা দুর্বল হয়ে আজকে সকালে দুর্বল হয়ে আবার লঘুচাপে পরিণত হয়েছে এবং এটা বর্তমানে স্থলভাগে অবস্থান করছে। চলতি মাসে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানান তিনি। বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে, বৃষ্টিপাতটা আগামী রবিবারের পর থেকে বৃষ্টিপাতের সারা দেশে আবার বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। সেক্ষেত্রে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দেশে। তবে এ সময়টা দেশের উত্তরাঞ্চল বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে এবং এ সময় অতি ভারী বৃষ্টির আশঙ্কা আমরা করছি না। বলেন, জুলাই মাসে সারা দেশে 15 থেকে 25 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। তবে মাসের শুরুতে ভারী বৃষ্টিপাত হওয়ায় শেষের দিনগুলোতে বৃষ্টিপাতের হার অনেকটা কমে গেছে। তবে দেশের উত্তরাঞ্চলে প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। জুলাই মাসে যে বৃষ্টিপাতটা হয়, স্বাভাবিক বৃষ্টি হচ্ছে 523 মিলিমিটার সারা দেশে এবং আমরা যদি স্বাভাবিক বৃষ্টিপাতের দিন সংখ্যা বলি, তো বৃষ্টিপাতের দিন সংখ্যাটা 15 থেকে 25 দিন। 15 থেকে 25 দিনের অর্থে কোনো জায়গায় সর্বনিম্ন হচ্ছে 15 দিন এবং সর্বোচ্চ 25 দিন জুলাই মাসে বৃষ্টিপাত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া বৈরী আচরণ করে বলেও মন্তব্য করেন তিনি। বজ্রপাত বলি বা ভারী বৃষ্টি বা অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা খরা, সত্যপ্রভ যে এক্সট্রিম যে ওয়েদার ইভেন্টগুলো, এগুলো কিন্তু বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে। এটা মূলত জলবায়ু পরিবর্তনের জন্য। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।